রমজান শরীফ মহান রব্বুল আলামিন আমাদেরকে রহমত বরকত হিসাবে দান করেছেন। রমজানের বিনিময়ে আমাদের জীবনের প্রত্যেকটি গুনাহ আল্লাহ মাফ করে দেন। বিশেষ করে নাজাতের জন্য নাজাতের যে দিনগুলো আমাদেরকে দান করেছেন, এই নাজাতের দিনের বদৌলতে প্রত্যেকের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো বেহেশত আমরা পেতে হলে আরো কিছু করণীয় আমাদের আছে। যেমন একজন মেহমান আপনাদের বাড়িতে চলে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কারো বাড়িতে একজন মেহমান আসে আর সে যদি ওই মেহমানের জন্য 1 দিরহাম ব্যয় করে, তো রব্বুল আলামিন বলেন যে সে যেন আমার রাস্তায় 100 দিরহাম ব্যয় করেছে। আরো আছে যে একজন মেহমান যখন বাড়িতে উপস্থিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মেহমান আসার পর তাকে সম্মান করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটি দরজা উন্মুক্ত করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেহমান আসার কারণে অনেক রিজিক বৃদ্ধি লাভ করে। যখন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট মেহমান আগমন করতেন, তখন তিনি স্বয়ং দাঁড়িয়ে যেতেন এবং নিজ হাতে খেদমত করতেন। মেহমানের খেদমত করাটাই হচ্ছে আল্লাহর ইবাদত, মেহমানদের সম্মান দেওয়াটাই হচ্ছে আল্লাহর ইবাদত, এবং মেহমানদের খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এবং আল্লাহর হাবিব ঘোষণা করেছেন এটাই যে মেহমানদেরকে মেহমানদারি করলে এবং মেহমানদেরকে খানাপিনা করালে ওই বান্দার জন্য জান্নাতের একটি দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু আল্লাহর দিন এবং আল্লাহর হাবিবের আদর্শে আমরা আদর্শিত হতে চাই। আমরা এমন একটি ধর্ম পেয়েছি, এই ধর্ম অত্যন্ত সুন্দর একটি ধর্ম এবং আল্লাহর মনোনীত একটি ধর্ম, যে ধর্ম সম্পর্কে উল্লেখ আছে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত একটি ধর্ম। সেই ধর্মটি আমরা পেয়েছি এবং এমন একজন নবী পেয়েছি যে নবী দুই জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন, যে নবীর বিনিময়ে কুল কায়নাত, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা সবকিছু যার বিনিময়ে সৃষ্টি করা হয়েছে, তিনি হচ্ছেন নবীদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এই একটি ধর্ম আমরা পেয়েছি, ইসলাম ধর্ম, শান্তির একটি ধর্ম আমরা পেয়েছি। পৃথিবীর মধ্যে যতটুকু ধর্ম আছে, যতটুকু ধর্ম আল্লাহ দিয়েছেন, তার মধ্যে সর্বোত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। এই উত্তম ধর্মের মানুষ আমরা হয়েছি এবং আমাদের আচার আচরণ, চালচলন, মানব সেবা সবকিছু উত্তমভাবে হতে হবে, খালিস মখলিসভাবে হতে হবে। সেই ধ্যান ধারণা আমাদের থাকতে হবে। জান্নাত পেতে হলে, জান্নাতি বনতে হলে আল্লাহর কয়েকটি গুণ আমরা স্মরণ করতে হবে, আল্লাহর হাবিবের আদর্শকে আমরা স্মরণ করতে হবে, আল্লাহর আনুগত্য স্বীকার করতে হবে, আল্লাহর হাবিবের আনুগত্য স্বীকার করতে হবে। এবং বিশেষ করে এই রমজান শরীফ আমাদের জন্য বড় একটি নিয়ামত হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ওই রমজান শরীফ হয়তো আমাদের কারোর জন্য জীবনের শেষ রমজানও হয়ে যেতে পারে। তাই রমজান শরীফ আসার সাথে সাথেই আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে, রমজানের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে, তাকওয়া অর্জন করতে হবে এবং আমাদের ঈমানকে মজবুত শক্তিশালী করতে হবে। এই ঈমান শক্তিশালী এবং মজবুত করার জন্য এই রমজান মাস আমাদের জন্য এসেছে। এই রমজান মাস উম্মতে মুহাম্মদের জন্য একটি রহমত এবং বরকতময় মাস। আল্লাহ আমাদের সবাইকে বারবার যেন রমজান শরীফ নসিব করেন এবং সামনে একটি লাইলাতুল কদরের রাত, যে রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই রাতটি হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। মহান আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেছেন যে ওই মাসটি 1000 মাসের চাইতেও, ওই রাতটি 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। আমরা ওই রাত আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত লগ্নে নিমজ্জিত থাকবো। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জিকির আজকার করি। আল্লাহ যেন আমাদেরকে সবাই তৌফিক দেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।